আসসালামু আলাইকুম। গ্রিন ফ্যামিলির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিলেতের বাগান প্রেমীদের কি মনে আছে গত বছর নভেম্বর মাসেই বরফ পড়া শুরু হয়েছিল, যেটা সাধারণত ইংল্যান্ডের ডিসেম্বর বা ফেব্রুয়ারির দিকে হয়। তো যাই হোক, এরকম আকস্মিক ঠান্ডার আগে দিয়েই আমরা কিছু ব্যবস্থা নিয়েছিলাম আমাদের গাছপালাগুলোকে ঘরে তোলার জন্য। প্রচণ্ড ঠান্ডা পড়ার আগেই যদি এই ব্যবস্থাগুলা করে ফেলা যায় তো শীতকালটা মোটামুটি কিছুটা নিশ্চিত থাকা যায়, কারণ প্রায় 5 থেকে 6 মাস এই গাছগুলা আমাদের বাসার ভেতরেই থাকবে। তাই পর্যাপ্ত সূর্যালোক এবং তাপের ব্যবস্থা আমাদের করতে হবে। যদিও এই রুমটা হিটিং আছে এখানে, তারপরও টানা গ্লাসের কারণে এই জায়গাটা বেশ ঠান্ডা হয়ে থাকে, যেটা আমাদের গাছপালা, বিশেষ করে ট্রপিক্যাল গাছপালার জন্য একদমই উপযুক্ত না। সেটার জন্যই এরকম সলিউশন বের করা। এই সেই ইলেকট্রিক কেবল, এটা দিয়ে আসলে মাটি গরম করে চারা গাছ যেখানে জার্মিনেট করে এর উপরে রাখে, কিন্তু আমরা এটাকে ডিফারেন্ট ব্যবহার করব। এটা হচ্ছে গ্লাসটাকে গরম করার জন্য। কারণ শীতের দিনে যখন আমি এখানে গাছপালা রাখি তখন এই উইন্ডোতে পুরো ঠান্ডাটা এদিকে চলে আসে আর কনডেনসেশন হয়, পুরাটা গ্লাস ধুয়ে পানি মাটিতে পড়ে। এটা দিলে হয় কি, আর এই ভেতরটা আর গরম হয় না, যতটা বাষ্প এখানে জমে সেগুলো সব আবার ড্রাই হয়ে যায়। তো এটা দেখছি খুবই কার্যকর পদ্ধতি, এটা এখন ইনস্টল করছি, দেখুন আমরা কিভাবে করি। গতবার এখানে ছিল আমাদের, কিন্তু ওটা একটু ছোট ছিল, যার ফলে পুরোপুরি কাজ হতো না, পুরোটা কাভার করে নাই। এবার হচ্ছে একটু বড় সাইজ নিয়েছি যাতে এটা পুরোটা কাভার করে। তো এই যে বাইরের এই বেঞ্চটা ভেতরে চলে আসবে, একদম ডেটল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, জীবাণুমুক্ত, পোকামাকড়, বাগ ক্লিনার সব দিয়ে রেডি করে নিয়ে আসবো। কারণ এখানে আমাদের আগামী 4-5 মাস এখানেই বসতি হবে এসব গাছপালার, বিশেষ করে ট্রপিক্যাল গাছ যেগুলা, লেবু গাছ, পেয়ারা গাছ, বাগান বিলাস, বেলি, দোলন চাপা ইত্যাদি ইত্যাদি। তারপরে আরেকটা আমাদের ইম্পর্টেন্ট গাছ এখানে থাকে, সেটা হলো থাই লেমন গ্রাস। তো এখানে আমাদের টোটাল 25 মিটার আছে। দেখি এখন 25 মিটার আমাদের কত দূর পর্যন্ত কভার করে, মেপে নিতে হবে। কি অবস্থা, চলছে, লড়াই চলবে। গরুর গাড়ি থামবে না, আর রেল গাড়ি ঝমাঝম, শীতের দেশের এই আয়োজন। এই গ্লাসটা একটু পরপর একটু হালকা গরম রাখবে। এটা যদি পুরো গ্লাসটা যদি ইলেকট্রিক থাকতো, পাওয়ার গ্লাস, তাহলে এক কথা ছিল। শীত আসলে এই জায়গাটায় পানি জমে যায় না, অ্যাক্সেস করা যায়। এই যে ঘেমে একেবারে ভিতরে, যেহেতু গাছ থাকলে ময়েশ্চার থাকে, সেটা তো থাকবেই। তো এখানে একটু গরম রাখার চেষ্টা। হঠাৎ দেখা গেল যে রাতের বেলা ঠান্ডা বেশি হয়ে যায়, যদি আমরা নাই, হিটার কম চলছে, তখনও এটা একটু ওয়ার্ম রাখে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা ঘেমে যখন পানিটা ফ্লোরে পড়ে যায়, ফ্লোর ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু ল্যামিনেটেড ফ্লোর, এবং কার্পেটও ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণেই এটা দেয়া, তাহলে গ্লাসটা সবসময় এরকম পরিষ্কার থাকবে। তাছাড়াও আমরা আরও কিছু হিটিং ম্যাটের ব্যবস্থা রাখি, স্পেশালি কিছু সেন্সিটিভ গাছগুলা, লেমন গ্রাস, তারপর আমাদের ট্রপিক্যাল এলাচি লেবুর গাছ, এগুলো তো অনেক সেন্সিটিভ, তারা ঠান্ডা একেবারেই সহ্য করতে পারে না। আর যদি এরকম গাছ ভর্তি পেয়ারার ফুল, ফল এবং কলি থাকে, তাহলে তো আরও এক্সট্রা যত্ন নিতে হয়। এই ফলবতী পেয়ারা গাছের জন্য কিন্তু আমরা একটু এক্সট্রা হিটিংয়ের ব্যবস্থা রাখি। কনজারভেটরি তো দেখালাম, এখন চলুন গ্রিন হাউসের ভিতরটা দেখে। এই যে এইভাবে আমরা একটা বড় একটা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দিয়ে এই পুরো টেবিলটা জুড়ে রেখে দিয়েছি এই সবগুলো চারা। যদি সম্ভব হয় এভাবেও রাখা যায়, আবার পুরা কেটে নারুবেল টাকুবেল করেও রেখে দেওয়া যাবে। চয়েস হচ্ছে আমাদের উপরেই। এভাবে রাখলে হচ্ছে খেয়াল রাখা লাগে ভালো মতো, মাঝে মাঝে এই যে এসে এরকম ওষুধ দিতে হবে, পোকার তোর পানিও দিতে হবে, কারণ যখন শুকায় যাবে। হ্যাঁ, পাতা কম থাকলে এই পানির টেনশনটা একটু কম। এই হচ্ছে গ্রিন হাউসের অবস্থা। অনেকে জিজ্ঞেস করেন, আমি তো গ্রিন হাউসেই রেখেছি, তাহলে গাছটা মরে গেল কেন? গ্রিন হাউসে রাখলেও যে এই দেশে প্রচণ্ড ঠান্ডা পড়ে,
তখন গ্রিন হাউসের ভেতরেও কিন্তু ঠান্ডা হয়, ওটা কোনো এখানে তাপ উৎপাদন হয় না। কিন্তু যদি তাপ উৎপাদন করতে হয় এই জন্য হিটার দিতে হবে। দেখুন এই যে নিচে আমরা পুরো একটা হিটিং ম্যাট দিয়ে রাখছি, বড় একটা, পুরো গাছগুলো এটা কাভার করছে। তারপরে এইখানে দেখুন এই যে এই বড় পটটা আছে, এটার সাইড দিয়েও কিন্তু এই যে সুন্দর কয়েল দিয়ে রেখেছে, যার ফলে এই যে থানকুনি গাছগুলো সুন্দর এখনো আছে। কিন্তু এরা এভাবেই থাকবে আগামী বছর পর্যন্ত। যখন দেখা যায় বেশি ঠান্ডা পড়ে যায় তখন এই হিটারটা অটোমেটিক অন হয়ে যায়, হয়ে মাটিটাকে এখান থেকে গরম করে ঠিকই, কিন্তু গরমটাতে ধর্মত উপর দিকে ওঠা, এ আস্তে আস্তে পুরো মাটিটাকেই ঠিক রাখে। আর এর জন্য তো খুব বেশি টেম্পারেচারের দরকার হয় না। তো আমরা সার্ভাইভালের জন্য যতটুক লাগে সেটুকুই রেখেছি। এখানে একটা থার্মোমিটারও রেখে দিয়েছে। আর এই রিডিংগুলো কিন্তু সবসময় খেয়াল রাখতে হয়, শীত কিংবা গরম সব সময়, কারণ যেহেতু বদ্ধ জায়গায় অনেক সময় দিনের বেলা রোদ উঠে টেম্পারেচার বেড়েও যেতে পারে, সেক্ষেত্রে হিটিং বন্ধ করে দিতে হয়, অথবা রাতের বেলা হঠাৎ করে অনেক কমে যেতে পারে টেম্পারেচার, সেক্ষেত্রে এক্সট্রা হিটিংয়েরও ব্যবস্থা যেন করা যায়, সেই কারণে থার্মোমিটারটা খুবই জরুরি। অটোমেটিক হিটার অন অফের জন্য আমরা থার্মোস্ট্যাটও ব্যবহার করি। এই থার্মোস্ট্যাট থাকলে কোনো টেনশন করতে হয় না, ও নিজে নিজে অন অফ করার ব্যবস্থার দায়িত্ব নিয়ে নেয়। আগের বছর যেমনটা দেখিয়েছিলাম ঠিক সেমভাবে এবারও টবের মাটিগুলোকে নেক্সট ইয়ারের জন্য সুরক্ষিত করে রেখে দিয়েছি। আর সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই পরিষ্কারের কাজ অক্টোবর অবধি চলে, আর পাশাপাশি চলে নেক্সট ইয়ারে যেগুলো ওভার মেনটেন করে রেখে দিব সেগুলোর প্রস্তুতি। এই হলো আমাদের সেই ঝাল সস বানানোর বিখ্যাত মরিচ। গত বছর যখন আমরা এই ঝাল সস বানানোর রেসিপিটা দিয়েছিলাম, আপনারা অনেকেই অনেক পছন্দ করেছিলেন এবং এই মরিচ কি মরিচ জানতে চেয়েছেন। সব লাল টকটকা হুলস্থুল অবস্থা। একটা টবে একটা মাত্র গাছ, আর এখান থেকে এত পরিমাণ মরিচ আমরা পাই, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো আগেই দেখেছেন আমাদের ভিডিওতে যে কিভাবে আমরা আমাদের প্রিয় মরিচ গাছগুলোকে পরের বছরের জন্য ঘরে রেখে দেই। এই একটা গাছ আমাদের গত 3 বছর ধরে 3টা সিজনে ওভার উইন্টারিং করে রাখা, এটা 4র্থ বছর ছিল। আর যদি এবছর আরেকবার ওকে রাখতে পারি আমাদের ঘরে, তাহলে ইনশাল্লাহ আগামী বছর 5মবারের মতো এই গাছ থেকে আমরা ফলন পাবো। বাদা ঝোপা এটা ধরে যে, এটাই সুন্দর লাগে খুব। সেপ্টেম্বরের শেষেই ঘরে নিয়ে এসেছিলাম, এখন ফাইনালি অক্টোবরের 4th উইক পুরোপুরি ছেটে ঘরে নেক্সট কয়েক মাসের জন্য তুলে রাখছি। তো সেটারই প্রস্তুতি দেখতে পাচ্ছেন। এটা এমন এক মরিচের জাত, এটা সবুজ দেওয়া হয় গ্রিন সস, লাল দেওয়া হয় রেড সস। এত সুন্দর এদের কালার। মাটিতে পর্যন্ত আছে, এই যে এই যে দেখেন, এই যে মাটিতে শুয়ে শুয়ে আছে সব। এই গাছটাকে কিন্তু আমরা এন্ড অফ সেপ্টেম্বরেই ভালো মতো গোসল করায় তারপর ঘরে তুলেছিলাম, কিছুদিন রাখলাম আরো। লালগুলো তো কাটা হয়েছে, সবুজগুলো কাটবো। প্রথমে নিলাম রেড সস, এখন নিব গ্রিন সস। এটাকে আপাতত ছোট করে রাখতেছি, ফাইনালি আরেকটু ছাড় দেব যাতে এটা আগামী বছর আবার আমাদের মাঝে ফসল দিতে পারে। একে একে এরা আমাদের পরিবারের কি যেন সদস্য হয়ে গেছে এই মরিচ গাছটা, বিদায় দিতে মনে চায় না। হ্যাঁ, দীর্ঘদিন ধরে সাথী। এর প্রত্যেকটা বছরের দাগগুলো এখানে স্পষ্ট। এই যে এটা 1 বছরের, এটা 1 বছরের, এটা প্রথম বছরের, তারপর এগুলো দ্বিতীয় বছরের, তারপর এটা তৃতীয় বছর, এখন এটা হলো 4র্থ বছরের। আজকে একটু মিডিয়াম কাট দিচ্ছি, আগামীকাল এটাকে আরো ভালোভাবে ফাইনাল কাট দিয়ে আরেকটু ছোট করে রাখবো। এক গাছ থেকে কয় কেজি? কয় কেজি হবে মেপে দেখতে হবে, আমার তো মনে হয় এখানে 1.5 কেজির মতো আছে অলরেডি। আর এখানে এখনো সবুজ আছে, আর তো আমরা তো খেয়ে ফেলেছি অলরেডি অনেক। এবছর আমরা বেশ কয়েকটি এই মরিচ গাছ লাগিয়েছিলাম, তো আপনারা যারা ইভেন্টগুলোতে এসেছেন অনেকেই হয়তো সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। এই মরিচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের এই বছরের নতুন গাছের। আলহামদুলিল্লাহ এখান থেকেও ফলন পেয়েছি ভালো। তো কয়েকদিন পর আবার বের করে নিয়ে এসে
ডিপ কাট দেওয়া হচ্ছে। আপনারা হয়তো এর আগেই দেখেছেন যে আমরা কিছুটা বাড়তি রাখি সবসময় ডাল, কারণ কোনো কারণে যদি কোনো পচন ধরে বা দরকার পড়ে যেন এভাবে আবার একটু কেটে নিতে পারি। যেহেতু প্রায় আগামী 6 মাস এরা ঘরের ভেতরে থাকবে, সেজন্য একটা প্রিপারেশন নিয়ে ওদেরকে ঘরে নিয়ে আসতে হয়। তো সেই প্রিপারেশনটাই আজকে আপনাদের সাথে দেখালাম যে কিভাবে বছরের পর বছর আমরা মরিচ গাছ ঘরে রাখতে পারি। পাশে একটা পছন্দের সাইজে ঘরের কন্ট্রোল টেম্পারেচারে কিন্তু এফিড জাতীয় পোকামাকড়ের হওয়ার চান্স খুব বেড়ে যায়। তো যখনই আমরা ঘরে এরকম গাছ তুলে নিয়ে আসি তার আগে এরকম নিম অয়েল স্প্রে করে খুব ভালো মতো গোসল করিয়ে তারপর ঘরে তুলি। আর প্রতি মাসে যদি একবার দুবার এরকম করে এদেরকে গোসল দেওয়া যায় তাহলে কিন্তু পোকা হওয়ার চান্স অনেকখানি কমে যায়। কুসুম গরম পানিতে এই নিম অয়েল সলিউশনটা বানাতে হয়, আর একদম পাতার নিচে প্রত্যেক ডালে মাটিতে যেসব জায়গায় পোকার এবং পোকার ডিম থাকার একটা চান্স থাকে সব জায়গায় সমানভাবে সুন্দর করে স্প্রে করে দিতে হয়। তো নেক্সট কয়েক মাস কিন্তু গাছটা প্রায় ঘুমন্ত অবস্থায় থাকবে, স্প্রিং আসার আগে আগে জেগে উঠবে। সে পর্যন্ত গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য খুব মিনিমাম আমাদের পানি প্রয়োজন, খাবার তো একদমই না, আর প্রয়োজন সূর্যালোক আর বিলেতের এই প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখা। তাহলেই কিন্তু পরের বছর সিজনের শুরুতেই এরকম ফুল পাতা দিয়ে গাছ ভর্তি হয়ে যাবে এবং জুন মাসের মধ্যেই ইনশাল্লাহ আমরা মরিচ খেতে পারবো। আগের বছর ওভার উইন্টারিং করা ভিডিওগুলো আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, চেক করে নিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।